বিল ক্লিন্টনের যেই অঙ্গরাজ্যে উনি জন্মগ্রহণ করেছেন ওটা হচ্ছে আরকানসাস। আমেরিকার সবচেয়ে দারিদ্রতম সবচেয়ে নিম্ন শ্রেণীর একটি জায়গা ছিল হচ্ছে আরকানসাস। ওখান থেকে সে কিন্তু উনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। আমেরিকার আরেকজন প্রেসিডেন্ট ছিলেন কিন্তু বারাক ওবামা। আমাদের দেশে হলে তারে আমরা বারিককে বলে ডাকতাম, তাই না? বারাক ওবামা কিন্তু খ্রিস্টাঙ্গ ছিলেন, উনি কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। এপিজে আব্দুল কালাম উনি সাধারণ পরিবারের সন্তান, ছোটবেলায় লেখাপড়া করার জন্য হকারি করতে হয়েছে, উনি কিন্তু ভারতের প্রেসিডেন্ট হয়েছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে প্রেমাদাসা, উনি বস্তির ছেলে ছিলেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে জন মেজর, উনি বাসের কন্ডাক্টর ছিলেন। এবং তারা প্রত্যেকেই একেবারে সাধারণ পরিবার থেকে উঠে এসে যদি এক একটা দেশকে শাসন করতে পারেন, জগৎ বিখ্যাত বিজ্ঞানী হতে পারেন, সমাজ সংস্কারক হতে পারেন, তাহলে আমরা এই জায়গায় এই মাটি থেকে আমরা চাইলেও আমরা পারবো। পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পারবো। তো আমরা আপনাদের ইনশাআল্লাহ পারার সাথে আমি আছি আর কি, আপনাদের সাথে কমিটমেন্ট করলাম আপনাদের সাথে কথা বলে। একটা ধারাবাহিক প্রোগ্রাম আপনাদের সাথে কিভাবে থাকা যায়, উইকলি, মান্থলি অথবা পাক্ষিক ভাবে আমরা কিভাবে থাকতে পারি আপনাদের সাথে, আপনাদের লেখাপড়ার মূল লেখাপড়াকে ডিস্টার্ব না করে আপনাদের মূল শিক্ষা ব্যবস্থা যে কারিকুলাম আছে এটাকে সহযোগিতা করার জন্য যেভাবে থাকতে পারি। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন বইতেও আছে, এখন কিন্তু ক্লাস 6-7 এর বইতে ইংলিশের সম্ভবত মেডিটেশন আছে। ক্লাস 4 এর বইতে একটা ক্লাস 4 এর বই অথবা ক্লাস 2 এর বইতে একটা এই বছরে দেখবেন ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ। আমরা আসলে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশের স্বপ্ন দেখি এবং সেই স্বপ্নের বাতায়ন আপনারা করেছেন, সেটাকে আমরা সেই বাতায়নটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার কাজটা ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আমরা করব। ধন্যবাদ সবাইকে।